নবীকে যারা মহব্বত করবে এরাই মিলাদুন নবী পালন করবে, ঠিক না বলেন? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে তারাই ঈদে মিলাদুন্নবী পালন করে। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে না তারা ঈদে মিলাদুন্নবী পালন করে না। এই বক্তব্যটি কি সঠিক? অবশ্যই বক্তব্যটি বিভ্রান্তকর বক্তব্য এবং হঠকারী বক্তব্য ছাড়া কিছুই না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের মানদণ্ড আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের মানদণ্ড হলো তাকে অনুসরণ করে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের মানদণ্ড হলো পৃথিবীর সব কিছুর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের মানদণ্ড হলো তার আদেশগুলোকে মেনে চলা এবং নিষেধগুলোকে বর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মিলাদ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের জন্য এই প্রচলন করাটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার শামিল। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান রগিবান সুন্নাহ ফালাইসা মিন্না, যে আমার সুন্নতের অনুসরণ করে না সে আমার উম্মত নয়। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের মানদণ্ড মিলাদ পড়া নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের মানদণ্ড হলো তার রেখে যাওয়া কোরআন সুন্নাহর যথাযথ অনুসরণ করা।